আসছি। বেরোবে না। হাই, গুড মর্নিং এভরিবডি। চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। তো ব্লগটা শুরুর আগে এই কথাটা বলে নিই, তার নইলে সারাক্ষণ আর ব্লগের মধ্যে তোমাদেরকে বলা হবে না, সেই জন্যই বলে নিই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, নইলে আমি এক পাও চলতে পারবো না, এটা আমি জানি। তো চলো বন্ধুরা, এটা আমি জানি তোমরা জানো, তবু একবার করে তোমাদেরকে বলি, তার কারণ হতেই পারে মানুষের মন কখন কোন দিকে ঘুরে যায় সেটা নয়। তো আমি চলে এসে দেখো আমার ছেলে স্কুলে চলে গেছে, মানে পরীক্ষা হচ্ছে আজকে, লাস্ট পরীক্ষা ম্যাথ, চলে গেছে, ওকে ভাত খাইয়ে দিয়েছি, দিতেও চলে গেছে। তারপর আমি পুজো করলাম, পুজো করে আমি চা খেতে বসছি, তখনই তোমাদের কথা মনে হলো। চাটা গরম করে নিয়ে, কালকেকার দুধ ছিল ফ্রিজে, গরম করতে পারিনি, মানে ইচ্ছা করেনি, ভালোও লাগেনি, কোনো রকমের চাটা করে তারপর টিভি দেখছিলাম। তো আজকে সেই দুধটা জাল দিচ্ছি, ঠান্ডা পড়ে গেছে বলে খারাপ হয়নি। গরমকাল হলেও যদি ফ্রিজে থাকতো তাও খারাপ হয়ে যেত। দেখো চা নিয়ে বসে পড়েছি, চা খাবো বলে। মা চা নিয়ে ছাদে চলে গেছে, টেবিলে মুড়ি নিয়ে এসছে, মুড়িটা ঢালতে হবে নইলে নরম হয়ে যাবে, হচ্ছে ব্যাপার। চলো চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার রান্না করতে হবে। তো চা খাচ্ছি আর আমার কাকি শাশুড়িকে দেখছি উনি কী করছে, আবার মাঝে মাঝে আমার সাথে কথাও বলে, বললে কথা বলতে হয়। আজকে দেখছি যে উনি এদিক ওদিক কোথাও আছে, এদিকে নেই। তো আমি যে বিস্কুটটা দিয়ে চা খাচ্ছি সেটা হলো আমার গোপালের প্রসাদ, ওনাকে দিই, দেওয়ার পরে যদি ইচ্ছা হয় তো চা দিয়ে খাই। আর এই যে 4টে ব্রিটানিয়া বিস্কুট রাখা আছে না, এটা মায়ের জন্য রেখেছিলাম। মা আবার কৌটো থেকে বিস্কুট নিয়ে ছাদে চলে গেছে, এই বিস্কুটগুলো পড়ে আছে, এর থেকে হয়তো একটা খাবো, খেয়ে আবার রেখে দেবো। চলো তাড়াহুড়ো করছি, রান্না বসানোর জন্য উনুনে করব। রান্না চাপিয়ে দিয়েছি, উনুনে রান্না দিয়ে করছি। ভাতটা গ্যাসে করেছিলাম, ছেলে স্কুলে যাবে বলে, পরীক্ষা দিতে যাবে বলে, যদি দেরি হয়ে যায়। তারপরে আগেও তোমাদের একবার বলেছিলাম যে ছেলে স্কুল যাওয়ার সময় যদি উনুনে আসি না, খুব দেরি হয়ে যায়, খেতে পাই না, মানে খাওয়ার টাইম হয় না, 12টা 12:30 বেজে যায়। কারণ ভাতের জোগাড় করতে, ভাতে জাল দিতে, ভাত হতে 1 ঘন্টার মতো সময় লাগে। এই 1 ঘন্টা যদি আমি গ্যাসে ভাতটা বসিয়ে ঠাকুর পুজো টুজো করি তাহলে অনেকটা সময়টা সেভ হয়, কিন্তু উনুনে আসলে তো হয় না, উনুনের সামনে বসে থাকতে হয়। তো সেই জন্য ভাতটা করি আর চেষ্টা করি উনুনে তরকারিটা করা, সেটা প্রত্যেক দিন নয়, যখন যেমন। তো আজকে শুধু একটা তরকারি আর ভাত হবে, কারণ মা নিরামিষ খাবে। মায়ের জন্য প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সব কিছু, আর আমাদের নিয়ে এসছে মাংস, তাই জন্য শুধু মাংসর তরকারি আর ভাত করবো, এর জন্য উনুনে না। এই যে দেখো মাংস একদম পরিষ্কার করে বেছে নিয়েছি, আর পেঁয়াজ, আদা, ওই যে রসুনটা না থেতো করে নিয়েছি বটি দিয়ে, যে পড়ে আছে, একটা টমেটো ধুয়ে রেখেছি, আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে রেখেছি। এদিকে কড়াই আলু ভাজা দিয়ে দিয়েছি। মাংসের জোগাড় অনেকটা হয়, তবু আমার মা আছে বলে আমার অনেকটা করে দেয় বলে আমার সুবিধা হয়। আলুটা 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ হয়ে গেলেই হয়ে যাবে।
এবারে উনুনে মাংসটা করতে এত ভালো লাগে, এত তাড়াতাড়ি হয়ে যায় কি বলবো। জালটাও ধরেছে খুব সুন্দর, একদম শুকনো খটখটে জ্বালন, তো অনেক দিনের জ্বালন এগুলো। তো চলো বন্ধুরা, রান্নাটা ছেড়ে ফেললি। মাংস মানে বুঝতেই পারছো খুব সুন্দর করে করতে হবে, হাতে ফোন নিয়ে তো সম্ভব নয়, তবুও যেটুকু সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো তরকারি একদম পুরোপুরি বসিয়ে দিয়েছি, একদম জল ঢেলে দিয়ে তরকারিতে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইখানে ওর বাবা কুট্টুকে খাওয়াচ্ছে, আমার এদিকে দেরি হয়ে যাবে বলে কুট্টুকে খাওয়াচ্ছে। ওর বাবা স্নান হয়ে গেছে, স্নান হয়ে যেতে বললাম একটু কুট্টুকে খাইয়ে দাও। পরের দিন সকালের ভিডিও এটা বন্ধুরা। আমি সেদিনকে অনেকটা ভিডিও করতে পারিনি, তার কারণ একটু দরকার ছিল বলে বাড়িতেই ছিলাম না, ওই জন্য পরের দিনের ভিডিওটা একটু এর সাথে টাচ করে দিলাম। দেখো আমি চা করলাম, এখনও স্নান করিনি, তার কারণ ছেলে স্যার পড়াতে এসছে, পড়াচ্ছে তোমরা শুনতে পাচ্ছ। তো আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করিনি তোমাদেরকে শোনাবো বলে। তো স্যারকে আমি চাটা দিয়ে এবারে আমি স্নান করতে যাবো। এবার স্যারের চাটা দেওয়া হয়ে গেল মানে আমার চা পড়াটা কমে গেল। তো আমি ওদিকে সব কাজ ছেড়ে নিয়েছি, একদম কমপ্লিট। স্যারকে চাটা দিয়ে স্নান করবো, পুজো করবো, তারপরে রান্না বসাবো, যেটা প্রত্যেক দিন করি আর কি। তো ওনারও যাওয়ার সময় হয়ে এসেছে, উনি অনেকক্ষণই এসছেন, আর মনে হয় 45 মিনিট কি আধ ঘন্টা আর থাকবেন, থেকে আর তারপরে চলে যাবেন। সকালে চাটা খায়, কোনো টিফিন খায় না, শুধু চাটাই খায়, এর জন্য শুধু চাটাই ওনাকে দিই। চলো বন্ধুরা, আমার হয়ে গেছে। আমাদের চা চাপা দিয়ে রাখলাম, মায়ের চা আর আমার চা চাপা দিয়ে রাখবো, তারপরে পরে এসে খাবো। সব কিছু কাজ হয়ে গেলে স্নান পুজো চাপা দিয়ে দিলাম। মাজনটা আমার ছেলে সব সময় ওখানেই ব্রাশ করবে, ওখানেই রেখে দেবে। দেখো এত বদমাস ছেলে, কখনো ব্রাশ করে মাজনের জায়গা রাখবে না, ব্রাশের জায়গা রাখবে না, এত বদমাস ছেলে, জানো তো। দেখো আমার সব কাজ ছাড়া হয়ে গেছে, বাসন মেজে উঁচু করে দিয়েছি, আর যা যা করার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, বা স্নান করবো। চলে এসেছি ঠাকুরঘর থেকে, ঠাকুরঘরের পুজো হয়ে গেছে। দেখো চা গরম করতে দিয়ে দিয়েছি, গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। তো ওটা ঠাকুরের প্রসাদ চাপা দিয়ে রাখবো। দেখো ব্রাশ মাজন আবার পেরেছে, ওটা ওর বাবা রেখেছিল, এবারে ও রেখেছে, মানে এরকম চলতে থাকে আমার সব সময়, বলে কোনো লাভ নেই। ফুলকপি আলুর তরকারি করব, তো সেই জন্য ফুলকপি ভাজা হয়ে গেছে, আর আলু ভাজতে দিয়েছি, পটল আলু সব কোটা হয়ে গেছে। এবারে আমি ছোট কড়াটা আনতে যাচ্ছি। একদিকে গ্যাস যেহেতু বন্ধ আছে, মানে গ্যাস ফাঁকা আছে, সেহেতু ভাবলাম যে ছোট কড়াটা নিয়ে গিয়ে ওদিকটায় বসিয়ে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দেখো এটা আমার ছোট কড়া, কোনো কিছু এক্সট্রা কিছু করতে গেলে এই কড়াতে আমি রান্না করি। তো এটাই নিয়ে যাচ্ছি চচ্চড়িটা বসানোর জন্য, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে কুট্টুর মাংস প্রেসার কুকারে দিয়ে সিটি মারতে হবে, সময় লাগবে, তাই না? এই জন্য তাড়াহুড়ো করছি, যদি কোনো কাজ একটু এগিয়ে যায় আমারই সুবিধা হবে। আজকের অ্যাকচুয়ালি মা আসেনি, জানো তো, তো সেই জন্য একা হাতে সবটাই করতে হচ্ছে, আনাজ কোটা থেকে শুরু করে সব কিছু। নাহলে মা বসে বসে আনাজ কুটে দেয় আর আমি রান্না করি। তো আজকের মা নেই বলে একসঙ্গে সব আনাজ কুটে নিয়েছি, একদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়েছিলাম, ওটা তাড়াতাড়ি হয়ে গেছে, চা খেতে খেতে ভাত হয়ে গেছে। এবারে এদিকে দেখো আমাদের বাতাবি লেবু গাছে প্রচুর বাতাবি লেবু হয়েছে। তো কার্তিক এসেছিলো, আমার ছেলের বন্ধু, ওকে আমরা ছেলের মতোই দেখি। ও একদিন এসে বলছে, কাকু এত বাতাবি লেবু তুমি বিক্রি করতে পারছো না। ওর বাবা ওইসব পছন্দ করে না, বাজারে নিয়ে গিয়ে সব বিক্রি টিক্রি ওর জীবনে পছন্দ করে না। তো আমি ওকে বললাম, বাবা তুই দেখ কী করতে পারিস, বিক্রি করে দেওয়ায় পচে যাবে কেন, এদিকে ওদিকে থেকে নষ্ট হবে কেন, যদি তুই বিক্রি করে দিতে পারিস তো ভালো। আমি ভেবেছিলাম যে বিক্রি করে দিলে যে টাকা পয়সাটা হবে সেটা ওকে দিয়ে দেবো, তাহলে ও খুশি হবে। এত ভালো ছেলে জানো, বিক্রি করে দেওয়ার পরেও একটা পয়সা নেয়নি,
আমাদের এখানে যে রাসের মেলা হয়, বলছে কাকিমা আমি এখন নেবো না, খরচ হয়ে যাবে, তুমি আমাকে রাসের মেলায় পারলে কিছু দিও। তো আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে। ও বিক্রি করেছিল 200 কত টাকার বিক্রি করেছে, তা আমি ওর জন্য রেখে দিয়েছি। আমার ছেলেকে 50 টাকা দিয়েছি, আর ওর জন্য টাকা রেখে দিয়েছি, রাসের মেলা হবে যখন তখন ওকে দেবো। কী আনন্দ করে পারছে দুজনে মিলে দেখো। আর কারণ গাছের জিনিস তো আরও মজা লাগে, নিজের গাছের জিনিস, গাছের ফল পাড়তে, ফুল তুলতে, তাই না বলো? তো আমার গাছে বাতাবি লেবু হয়েছে, আর দুজন মিলে পাড়ছে আনন্দ করে, কত সুন্দর আনন্দ করে পাড়ছে।